আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আমরা নতুন একটা সেটিংস দেখতে পাই, সেটার নাম হচ্ছে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। এই সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ভিডিওর মধ্যে ভিউজ বাড়িয়ে নিতে পারবো, এমনকি আমাদের চ্যানেলের গ্রোথটাকে আরও বেশি বাড়াতে পারবো। অর্থাৎ আমরা যখন ইউটিউবে একটা ভিডিওকে পাবলিশ করি, সেটা নোটিফিকেশন কিন্তু আমাদের সাবস্ক্রাইবারদের কাছে একবার যায়। কিন্তু আপনি যদি সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার করে আপনি আপলোড করেন, অর্থাৎ ভিডিওকে পাবলিশ করে দেন, সেক্ষেত্রে দর্শকরা নোটিফিকেশন পাবে দুইবার। তো সেটা কিভাবে, আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা ইউটিউবে যখন কোনো ভিডিওকে আপলোড করবেন, অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এখানে ভিজিবিলিটির জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আনলিস্টেড করে আপলোড করবেন। ভিডিওকে সবসময় আনলিস্টেড করে আপলোড করবেন। তারপর নতুন যে সেটিংসটা, সেটা হচ্ছে আপলোড করার সময় এই যে দেখুন শিডিউল লেখা রয়েছে, এটার মধ্যে আপনি প্রথমত ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন নতুন যে সেটিংসটা, এটা হচ্ছে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। ঠিক আছে, তো এই সেটিংসটা হচ্ছে নতুন এসেছে। তো ভিডিওটাকে প্রথমত আপনি আনলিস্টেড করে আপনি আপলোড করে ফেলবেন। আপলোড করা শেষ হয়ে যাওয়ার পর আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর যেই ভিডিওটাকে আপনি আনলিস্টেড করে আপলোড করেছিলেন, সেই ভিডিওটার এখানে যে পেন্সিল আইকনটা রয়েছে, পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করে দিন। তারপর যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে দেখুন এই যে ভিজিবিলিটি লেখা রয়েছে, ভিজিবিলিটির মধ্যে আপনি প্রথমত ক্লিক করে দিন। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এই যে শিডিউল লেখা রয়েছে উপরে, এই শিডিউলের মধ্যে আপনি ক্লিক করে, এই যে শিডিউলের মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই ঘরের মধ্যে আপনি এটা ক্লিক করে দিন। ক্লিক করলাম। এখন আজকে হলো 26 তারিখ। আপনি চাইলে আজকেও ইনস্ট্যান্ট প্রিমিয়ার করতে পারেন, অথবা আপনি যে কোনো একটা ডেট আপনি সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন আমি 27 তারিখে ভিডিওটাকে অন ইয়ার করতে চাচ্ছি, দর্শকদেরকে দেখাতে চাচ্ছি 27 তারিখে ভিডিওটা অটোমেটিক দর্শকদের কাছে চলে যাবে, এমনকি দুইবার নোটিফিকেশন যাবে। তো আমি এটার মধ্যে ওকেতে ক্লিক করলাম। ওকের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন একটা টাইম দিতে হবে কোন সময় আমার ভিডিওটা পাবলিক হবে। তো আমি ধরুন এখান থেকে 8টা দিলাম, রাতের 8টা। তো সেখান থেকে আমি 8 PM সিলেক্ট করব। 8 PM এর মধ্যে টাচ করবেন, তারপর এখানে ওকেতে ক্লিক করব। এখন যে কাজটা করতে হবে, এখানে যে বক্সটা রয়েছে, এই বক্সটার মধ্যে একটা টিক মার্ক দিতে হবে, সেট অ্যাজ প্রিমিয়ার। এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে দেওয়ার পর আপনি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে সেভ আইকনে ক্লিক করে দিবেন। সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটা অটোমেটিক 27 তারিখ রাতের 8টায় অটোমেটিক পাবলিক হয়ে যাবে, দর্শকরা দেখতে পাবে। তো 27 তারিখে যে সময়টা দিয়েছেন, সেই সময়ে একবার নোটিফিকেশন পাবে দর্শকরা, দর্শকদের কাছে যাবে। তারপর এই যে এখন সেটিংসটা আমি করলাম, এখন কিন্তু দর্শকরা আবার নোটিফিকেশন পাবে। এমনকি সেখানে একটা বক্স থাকবে যে নোটিফাই মি, ক্লিক করলে কিন্তু তাদের কাছে কিন্তু এই ভিডিওটার নোটিফিকেশন দুইবার যাবে। অর্থাৎ দর্শকরা আমার এই ভিডিওটার থাম্বনেলটাকে দুইবার দেখতে পাবে যে এই ভিডিওটা আসতেছে, এটা আপনি আগে থেকে জানিয়ে দিলেন। দ্যাট সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারের মাধ্যমে আপনি জানিয়ে দিলেন যে এই ভিডিওটা কোন সময়ে কয় তারিখে আসতেছে, সেটা আপনি আগে থেকে জানিয়ে দিলেন। তাদের কাছে আগে এখন একবার যাবে, তারপর যেই তারিখে পাবলিক হবে সে তখন আবার যাবে। সেজন্য অবশ্যই একটা পেন্সিল আইকনে ক্লিক করে আপনি একটা থাম্বনেল সেট করে দিবেন। তো সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারের মাধ্যমে সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হচ্ছে যে ভিডিওটা অন এয়ারে যখন যাবে তখন কিন্তু লাইভ চলে। লাইভ যেরকম চলে, আমরা যে লাইভ যখন দেখি আমরা কিন্তু টেনে দেখতে পারি না। তো ইনস্ট্যান্ট প্রিমিয়ার যখন করবেন আপনি, তখন কিন্তু আপনার এই ভিডিওটাকে কিন্তু কেউ টেনে টেনে দেখতে পারবে না, যার কারণে ওয়াচ টাইম ফুল হবে, সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখতে বাধ্য হবে। তো দুইবার নোটিফিকেশন যাবে, এমনকি পুরো ভিডিওটা দেখতে বাধ্য হবে, যার কারণে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার এই আপডেটটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে। তো এটা কিন্তু আপনারা অনেকে জানেন না, আপনারা অনেকে শিডিউল করেন, কিন্তু সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারটা কিন্তু আপনারা অনেকে করেন না। তো এই বিষয়টা আশা করছি আপনারা আজকের পর থেকে চেষ্টা করবেন। তবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে করার দরকার নেই। আপনি সপ্তাহের মধ্যে যদি আপনি 4টা ভিডিও ছাড়েন, 2টা ভিডিওর মধ্যে আপনি ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।